রিলিজ হয়েছে বোহেমিয়ান ঘোড়া এবং তাণ্ডব। সাকিব ভাইয়ের সাথে এরকম একটা চরিত্র করার সুযোগ পাওয়া, মোশাররফ ভাইয়ের সাথে আমার লাইফের প্রথম কাজ। সাকিব ভাই কালের সাক্ষী। সাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করে আসলে লিড হিরো হতে চাওয়ার যে বাসনা, এটা আসলে তাদের সামনে থাকে না। যারা এই পাইরেসির সাথে জড়িত, আমার মনে হয় তারা আসলে সিনেমার শত্রু। ইতিচিত্রা আমার লিড বা প্রোটাগনিস্ট বা নায়ক হিসেবে রিলিজ হওয়া প্রথম চলচ্চিত্র। এর পরবর্তীতে আরও কিছু কাজ করেছি, কিন্তু রিসেন্টলি রিলিজ হয়েছে বোহেমিয়ান ঘোড়া এবং তাণ্ডব। বোহেমিয়ান ঘোড়া অমিতাভ ভাইয়ের সাথে আমার প্রথম বড় ফিকশন, একই সাথে মোশাররফ ভাই এবং খসরু ভাইয়ের সাথেও প্রথম বড় ফিকশন আর কি। তো ওইটার জার্নি দুর্দান্ত। আর তাণ্ডবে এসে হচ্ছে রায়হান রাফি এবং সাকিব ভাইয়ের সাথে এরকম একটা চরিত্র করার সুযোগ পাওয়া এবং স্ক্রিন শেয়ার করা, সাকিব ভাইকে অনসেট পারফর্ম করতে দেখা। কারণ আমি একজন পারফর্মার এবং আমরা তো আসলে দেখেই অনেক কিছু বুঝি বা রিসিভ করি, আমার রিসিভ করাটাই বেশি ছিল। তো ওই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আই ক্যান কমপ্লেইন, মানে যা পেয়েছি আমি প্রত্যাশার চেয়ে অনেক বেশি পাচ্ছি আলহামদুলিল্লাহ। পাইরেসি হয়ে যাওয়ার পরে আসলে সিনারিও যেটা হওয়ার কথা ছিল যে মানুষ হলে আসবে না, কিন্তু তা তো ঘটেনি। মানুষ হলে আসছে, হাউসফুল যাচ্ছে। তো আমাদের এই যে সিনেমার যারা অডিয়েন্স আছে, যারা সিনেমাটাকে ভালোবাসে, তারাই সিনেমাটাকে বাঁচিয়ে রেখেছে। এবং আমাদের সিনেমার এই নতুন সময়টা, যখন গত 2-4 বছর থেকে আমাদের সিনেমা একটা রেভলিউশনের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং আমি বিশ্বাস করি আগামী 4 থেকে 5 বছর পর আমাদের সিনেমার সিনারিও ডিফারেন্ট হয়ে যাবে। সেই জায়গা থেকে আমাদের দর্শকের উপর আমাদের কমপ্লিটলি আস্থা আছে। দর্শক সিনেমা হলে এসেই দেখবেন। আর যারা এই পাইরেসির সাথে জড়িত, আমার মনে হয় তারা আসলে সিনেমার শত্রু, তারা দেশের শত্রু। এবং যারা বুঝে না বুঝে এগুলো করেন, আমাদের বিশ্বাস আপনারা আসলে এই উপলব্ধিতে আসবেন যে আসলে এটা অন্যায় বা এটা করা ঠিক না। আপনি আসলে নিজের ক্ষতি করছেন, নিজের দেশের সিনেমার ইন্ডাস্ট্রির ক্ষতি করছেন। প্লিজ এগুলো করবেন না আশা করি। মোশাররফ ভাইয়ের সাথে আমার লাইফের প্রথম কাজ। সাকিব ভাইয়ের সাথে তো অবশ্যই, কিন্তু মোশাররফ ভাইয়ের যে ব্যাপারটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, আমরা মোশাররফ ভাইকে যেভাবে চিনি, উনি একজন অভিনেতা, কমেডি খুব ভালো করেন বা যে কোনো চরিত্রই খুব ভালো করেন, কিন্তু এর বাইরে আমি আসলে ওনাকে এক্সপ্লোর করার সুযোগ পেয়েছি। উনি একই সাথে দুর্দান্ত অভিনেতা, অসাধারণ কোয়ার্টিস্ট, তার চেয়ে অনেক ভালো মানুষ, এবং উনি একজন ফিলসফার। তো এই ব্যাপারটা উনি আমাকে যেভাবে রিসিভ করেছেন, যে স্পেসটা দিয়েছেন, আমার মনে হয় এত বছর পর আমি এসে কাউকে বলতে পারি যে না, আমি আসলে তার মতো হতে চাই বা তার মধ্যে আমি আমার আদর্শ খুঁজে পাই, এরকম কিছু একটা। আর সাকিব ভাই তো আসলে, সাকিব ভাই কালের সাক্ষী। তিনি 26 বছর আগে থেকে এখন পর্যন্ত সিনেমার সেই জায়গাটায় আছেন যে জায়গাটা আসলে আমরা সবাই পৌঁছাতে চাই। উনি যেভাবে দিক নির্দেশনা দিচ্ছেন সিনেমায় অভিনয় করে, যেভাবে দর্শক তাকে ভালোবাসছে, সিনেমা হলে আসছে, তো সেই জায়গা থেকে সাকিব ভাইয়ের সাথে এরকম একটা চরিত্রে করা, আসলে সাকিব ভাই তো সাকিব ভাই, কিন্তু সাকিবিয়ান যারা আছে তারা তো আসলে ইন্ডাস্ট্রিটাকে আরও বেশি বুস্ট আপ দেয়। তো সাকিবিয়ানদের ভালোবাসা আসলে আমাকে অনেক বেশি আপ্লুত করে। কৃতজ্ঞতা, ধন্যবাদ, ভালোবাসা ছাড়া আর কিছু জানানোর নেই। প্রথমত আমি একজন অভিনেতা, এটা হচ্ছে আমার বেসিক আইডেন্টিটি। তো এরপরে আমি হিরো বা ভিলেন যে যাই বলে না কেন, যেহেতু আমার কয়েকটা সিনেমা রিলিজ হয়েছে, সেই হিসেবে মানুষ আমাকে লিড হিরো হিসেবে দেখে, কিন্তু আমি তো একজন অভিনেতাও। আমার আসলে অভিনয় করার ক্ষুধাটাও আছে। এবং মোশাররফ করিম কিংবা সাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করে আসলে লিড হিরো হতে চাওয়ার যে বাসনা, এটা আসলে তাদের সামনে থাকে না। কারণ আমি তো আসলে পাহাড়ের সামনে যে বলতে পারি না আমি তোমার চেয়ে অনেক বড়, কারণ তার কাছ থেকে আমার রিসিভ করার আছে। আমি এদের কাছ থেকে রিসিভ করে হয়তো আরও বড় লিড হিরো হব। বছরে আরও 2টা সিনেমা আসবে, একটার নাম হচ্ছে নাদান, আর একটার অ্যাপ্রক্স নাম হচ্ছে চারুলতা। এই 2টা সিনেমা আসার কথা। নেক্সট ইয়ারে আর একটা সিনেমা আসবে, ওটার নাম হচ্ছে সুসময়। আরও বেশ কিছু কাজ লাইন আপে আছে, দেখা যাক কি আসে আর কি। সিনেমা মানে সিনেমা। এরপরে যখন আমরা এটাকে আর্ট ফিল্ম বলি বা কমার্শিয়াল ফিল্ম বলি, যেখানে আমার টাকা লগ্নি হচ্ছে, সেখানে টাকা তোলার একটা দায়বদ্ধতা থাকে। সেটা আর্ট ফিল্ম হলেও দায়বদ্ধতাটা থাকে। যখন না তোলে তখন সেটা আসলে আমাদের জন্য ক্ষতি। কিন্তু অ্যাজ এ পারফর্মার বা একজন অভিনেতা হিসাবে আমি যে কোনো ফর্মেই কাজ করতে চাই, সেটা হোক আর্ট ফিল্ম কিংবা কমার্শিয়াল সিনেমা কিংবা ওটিটি, এনি ফর্ম। মানে আমি তো পারফর্মটাই করবো আসলে ভাই, এটা আমার দায়িত্ব, বা আমি এটা ভালোবাসি, এটা করতে চাই আসলে। আমি আসলে চেষ্টা করি আমার প্রতিটা চরিত্রকে জাস্টিফাই করার বা চরিত্রটাকে বিশ্বাস করে চরিত্রটা হয়ে ওঠার। যখন আমি যে চরিত্রটা করি তখন আমি সেই চরিত্রটা ছাড়া অন্য কিছু ভাবি না। আর আমি অভিনয়টা ভালোবেসে করি, তো আমার চেষ্টায় কোনো কমতি থাকে না। তবে আমি দর্শককে এতটুকু বলতে পারি, আপনারা যে ভালোবাসা আমাকে দেখিয়েছেন, দেখাচ্ছেন, আমি অভিভূত। আমার কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই আসলে। তবে আমি চেষ্টা করব কখনোই আপনাদের নিরাশ না করতে। আপনারা আশা করি নিরাশ হবেন না ইনশাল্লাহ। তবে আপনারা সিনেমা দেখবেন, এভাবেই সিনেমার সাথে থাকবেন, সিনেমা হলে এসে সিনেমা দেখবেন। সব সিনেমা, আমাদের দেশে যে সিনেমা হয় সব আমাদের সিনেমা, সেখানে আমি থাকি, অন্য কেউ থাকুক বা যেই থাকুক না কেন, আমার দেশি সিনেমা মানেই আমার সিনেমা, এবং আমরা সবাই মিলে আমাদের সিনেমাকে সামনে এগিয়ে নিয়ে যাবো। আসলে ছোটো পর্দা বড় পর্দা বলে এভাবে ডিফারেন্সিয়েট করার কিছু নেই। আমরা সবাই পারফর্মার, যখন যেখানে পারফর্ম করতে আমরা সেখানে করি। এবং
আমাদের সিনেমায় যারা আমি যদি নিজেকে বড় পর্দার বলি, সেক্ষেত্রে আমাদের সিনেমায় আসলে কতজন বড় পর্দার আছেন? অধিকাংশই তো ছোট পর্দার সব মিলে। আমরা আসলে পারফর্মার। আমাদেরকে আপনি যেখানে রাখবেন, আপনি যদি আমাকে রাস্তায় নিয়ে বলেন যে পারফর্ম করেন, আমি হয়তো পথনাটক করা শুরু করে দিব। দ্যাটস মাই জব। তো আমি এটাকে এভাবে দেখি না। আর সিনেমা দেখার লিস্টে যেটা হচ্ছে, হ্যাঁ আমি নিজের কাজ নিয়ে বা পাবলিক এঙ্গেজমেন্ট নিয়ে একটু বেশি ব্যস্ত ছিলাম, তবে অবশ্যই আমি উৎসব দেখতে চাই সবার আগে। কারণ এই কাজগুলো যারা করেছেন, ডিরেক্টর কিংবা কলাকুশলী, সবাই আমার ভীষণ পছন্দের এবং সবাই খুব গুণসম্পন্ন শিল্পী। তো হ্যাঁ, আমি সবগুলোই দেখতে চাই।